আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবী আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আলোচনা করব মৃত ব্যক্তির কাফন কয়টা হবে এবং এটা পরানোর নিয়ম কি। আমরা অনেকেই জানি না, এই কারণে অনেক ভুল করে বসি। মৃত ব্যক্তি যদি পুরুষ হন তাহলে তার জন্য 3টি কাপড়, বড় চাদর, ছোটো চাদর এবং কুর্তা। আর মহিলা হলে আরও 2টি অতিরিক্ত, সেটা হচ্ছে সিনাবন আর সরবন। তাহলে পুরুষের জন্য 3টি আর মহিলার জন্য 5টি। তবে যদি বাকি 2টি পাওয়া না যায় তাহলে এই 3টি দিয়েও মহিলাদেরকে কবরস্থ করা যায়। এবার আসুন পরানোর নিয়ম। পুরুষদেরকে পরানোর নিয়ম হচ্ছে, প্রথমে বড় চাদর বিছাবেন, এরপরে ছোটো চাদর, এরপরে কুর্তার নিচ অংশটা বিছিয়ে উপরের অংশটা মাথার দিকে গুটিয়ে রাখবেন। এরপরে লাশকে চিৎ করে শুয়ায়া তার উপরে ওই কুর্তার উপরের সাইডটা তার শরীরে ঢুকিয়ে দিবেন এবং উপর থেকে কাপড়টা সরিয়ে নেবেন। এরপরে তার সেজদার স্থানগুলোতে, নামাজের স্থানগুলোতে আতর বা সুগন্ধি লাগাবেন। এরপরে ছোটো চাদরের বাম দিক তুলবেন, এরপরে ডান দিক, এরপরে বড় চাদরের বাম দিক, ডান দিক তুলে তার পা এবং মধ্যখানে এবং মাথার এখানে একটা ঘিরু দিয়ে দিবেন, যাতে করে কাফনটা ছুটে না যায়। এ হচ্ছে পুরুষের। মহিলাদের নিয়ম হচ্ছে, প্রথমে বড় চাদর বিছাবেন, এরপরে ছোটো চাদর, এরপরে সিনাবন, এরপরে কুর্তার নিচের অংশ আর উপরের অংশ মাথার দিকে গুটিয়ে রাখবেন। এরপরে তাকে শুয়াইয়া কুর্তাটা পরিয়ে দিবেন। এরপরে তার চুল 2 ভাগ করে সিনার উপর দিয়ে 2 অংশ এবং উন্না দিয়ে তার মাথা, ওই যে সরবন দিয়ে উন্নার মতো তার মাথাটা গুটিয়ে দিবেন। এরপরে তারও শরীরের মধ্যে সুগন্ধি লাগাবেন। এরপরে এই সিনাবন্ধের বাম দিক তুলবেন, এরপরে ডান দিক, এরপরে তার যে ছোটো চাদরের বাম দিক, এরপরে ডান দিক, এরপরে বড় চাদরের বাম দিক, ডান দিক তুলে তার পায়ে এবং মধ্যখানে মাথায় একটা ঘিরা দিয়ে দিবেন, যাতে করে কাফনটা সরে না যায় বাতাসে অথবা কখনো লাশ নিয়ে যাওয়া আসার সময়। তো এই হচ্ছে পুরুষ এবং মহিলাদের কাফন। পুরুষের 5টি আর মহিলাদের পুরুষের 3টি, মহিলাদের 5টি। তবে মহিলাদেরও যদি দেওয়ার সুযোগ না থাকে তাহলে 3টি দিয়ে তাকে দাফন করা যায়। তো আল্লাহ পাক আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।